সাইরেনের শব্দে কেঁপে উঠছে পুরো শহর। মানুষ দৌড়াচ্ছে যে যার মতো নিরাপদ আশ্রয়ের দিকে, কেউ বাংকারে, কেউ আবার সরাসরি হাসপাতালে। ইরানের নতুন হামলার পর ইসরায়েলের ভিতরে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যা এখন পুরো বিশ্বের নজর কাছে। ঠিক কি ঘটছে সেখানে, আর কেন হঠাৎ এত মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে? মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামার কোনো লক্ষণই দেখাচ্ছে না, বরং দিন যত যাচ্ছে পরিস্থিতি তত জটিল হয়ে উঠছে। ইরান ও ইসরায়েলের দীর্ঘদিনের দ্বন্দ্ব এখন নতুন এক পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক সময় দুই পক্ষের পাল্টাপাল্টি পদক্ষেপ পুরো অঞ্চলকে অস্থির করে তুলছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ইরান যে কঠোর অবস্থানে রয়েছে তা বারবার স্পষ্ট হয়েছে। অনেক বিশ্লেষক শুরুতে মনে করেছিলেন আধুনিক প্রযুক্তি ও শক্তিশালী সামরিক ব্যবস্থার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দ্রুত পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন দৃশ্য। ইরান প্রতিটি চাপের জবাব দেওয়ার চেষ্টা করছে নিজেদের কৌশল অনুযায়ী। সম্প্রতি ইরান যে পাল্টা সামরিক অভিযান শুরু করেছে সেটিকে তারা বলেছে অপারেশন ট্রু প্রমিস 4। এই অভিযানের আওতায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় একাধিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হয়েছে। এই ঘটনার পর থেকেই ইসরায়েলের ভিতরে বাড়তে শুরু করেছে আতঙ্ক। বিভিন্ন শহরে একের পর এক সতর্কতা সাইরেন বাজছে। সাইরেন বাজলেই মানুষ দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে। অনেক পরিবার রাত কাটাচ্ছে বাংকারে। শিশুদের মধ্যে ভয় এবং উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপ পড়ছে হাসপাতালগুলোর ওপর। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরানের পাল্টা হামলা শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রায় 1929 জন মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে 157 জন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছে। চিকিৎসাধীনদের মধ্যে 9 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। এছাড়া 42 জন মাঝারি ধরনের আহত এবং প্রায় 70 জনের আঘাত তুলনামূলকভাবে কম গুরুতর। চিকিৎসকদের মতে হাসপাতালে ভর্তি হওয়া অনেকেই সরাসরি বিস্ফোরণে আহত হননি, বরং আতঙ্ক, মানসিক চাপ এবং দ্রুত পালানোর সময় দুর্ঘটনার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। কারণ দীর্ঘ সময় ধরে যুদ্ধ পরিস্থিতিতে থাকলে মানুষের শরীর ও মন বড় ধরনের চাপে পড়ে যায়। বিশেষ করে যখন বারবার সাইরেন বাজে তখন মানুষ দ্রুত আশ্রয় নিতে হয়। ইসরায়েলের কয়েকটি বড় শহরের হাসপাতালগুলোতে এখন জরুরি বিভাগে রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে, ফলে অনেক জায়গায় অতিরিক্ত চিকিৎসার ব্যবস্থা চালু করা হয়েছে। এদিকে হামলার পর কয়েকজন নিহত হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েলি সরকার। সরকারি কর্মকর্তারা বলছেন নিরাপত্তাজনিত কারণে অনেক তথ্য আপাতত প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে যুদ্ধ বা সামরিক উত্তেজনার সময় প্রায়ই দেশগুলোর মধ্যে তাদের ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য প্রকাশ্যে সতর্ক থাকে। এই পরিস্থিতির মধ্যেই নতুন করে আলোচনা শুরু হয়েছে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে নিয়েও। কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। তবুও সাম্প্রতিক হামলার পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা অনেক হামলা ঠেকাতে সক্ষম হলেও শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সবসময় অসম্ভব হয়ে পড়ে, বিশেষ করে যখন উত্তেজনা দীর্ঘ সময় ধরে চলতে থাকে। ঠিক তখন বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষকরা বলেছেন এই সংঘাত এখন শুধু সামরিক শক্তির বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আঞ্চলিক, রাজনৈতিক, আন্তর্জাতিক কূটনীতি এবং ক্ষমতার ভারসাম্য। এদিকে ইরান তাদের অবস্থান শক্তভাবে তুলে ধরতে চাইছে। অন্যদিকে ইসরায়েল ও তার মিত্ররা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চেষ্টা করছে, কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতার মাঝখানে সবচেয়ে বেশি ভুগছে সাধারণ মানুষ। অনিশ্চয়তা, আতঙ্ক এবং উদ্বেগ এখন অনেক মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে যদি দ্রুত কোনো কূটনৈতিক সমাধান না আসে তাহলে এই উত্তেজনা আরও দীর্ঘস্থায়ী হতে পারে এবং সেই পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্যে নতুন ধরনের অস্থিরতার মুখে পড়তে পারে। এখন প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি ধীরে ধীরে কমবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় সংঘাত? মধ্যপ্রাচ্যের আকাশে জমে থাকা এই অনিশ্চয়তার মেঘ এখনও কাটেনি, বরং প্রতিটি নতুন ঘটনার সঙ্গে সেই মেঘ যেন আরও ঘন হয়ে উঠছে।